একদম সরাসরি একটা প্রশ্ন করি, শোক ভাই, অন্তর্বর্তী সরকার কি নির্বাচন দিবে? হ্যাঁ হ্যাঁ, খুব এই ব্যাপারে উনি তো বারবার একই কথাই বলছেন। উনি আমি ওনার সাথে 10 মাসের মতো আমি কাজ করছি। আমি আপনাকে একটা কথা বলতে পারি, উনি এক কথার মানুষ। উনি এক কথার বাইরে দ্বিতীয় কথা উনি ইভেন আমি মিটিংগুলো এমনি দেখেছি যে অনেকে আছে না, একটা কথা বলতে গেলে অনেক ভূমিকা টানে নিয়ে উনি খুব প্রায় বলেন যে এই তোমার 3 মিনিটের মধ্যে এটা শেষ করতে হবে, 1 মিনিটের মধ্যে শেষ করুন। উনি চান যে একটা জিস্টটা বলা হোক, এবং উনি বারবার কিন্তু বলছেন যে ইলেকশনটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এবং এটার জন্য উনি যথাসময়ে যেটা বলার উনি সেটা বলবেন, এবং এটার জন্য অস্থির আমার মনে হয় যে কারো অস্থির হওয়ারও নেই। এবং আমরা মনে করি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, তাদের সাথে আমরা বারবার কথা বলছি। তাদের যদি কোনো ট্রাস্ট গ্যাপ হয়ে থাকে ওনারা বারবার আসতে পারেন, ওনার এখানে এসে কথা বলতে পারেন, বাট উনি কিন্তু বারবার একই জায়গায় থাকছেন, একই কথা বলছেন। ওইটার ব্যত্যয় উনি কি এখন পর্যন্ত করেছেন, শুনেছেন যে উনি বলেছেন যে ইলেকশন জুনের 30 তারিখের পরেও হতে পারে? আপনি এটা শুনেছেন? শুনেন তো নাই। তো উনি তো ওই জায়গায় আছেন, ওই কথাগুলোই বারবার বলছেন। তারপরেও আনফরচুনেট কেউ কেউ বলতে চান যে না এই ধরনের, যেহেতু সুনির্দিষ্ট রোডম্যাপ এখনো আসেনি, অনেকের সুনির্দিষ্ট এটাও একটা সুনির্দিষ্ট রোডম্যাপ। উনি তো বলছেন না যে জুনের 30-এর পরে যে ইলেকশন হবে। প্রধান উপদেষ্টাকে কি অস্ট্রেলিয়ার 43 জন সিনেটর এবং এমপি চিঠি দিয়েছেন সুনির্দিষ্ট রোডম্যাপের জন্য? আমি এগুলো তো ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আসে। হ্যাঁ, ফার্স্টে আসবে হলো এম্বাসিতে, এম্বাসি থেকে ফরেন মিনিস্ট্রিতে, ফরেন মিনিস্ট্রি থেকে হয়তো আমাদের এখানে আসবে। ওরা আমরা এখনো এই চিঠিটা আমি অন্তত দেখি নাই এরকম।